আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় অনেকগুলো কমন পড়বে। তার আগে আমি তোমাদেরকে বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত আছো তাদের জন্য একটা গিভওয়ে, অর্থাৎ তুমি যে ভিডিওটি দেখতেছো তোমাদের জন্য একটি উপহারের ব্যবস্থা করেছি। সেটা হচ্ছে তোমাদের প্রথম 10 জন, অর্থাৎ প্রথম 10 জনকে আমি একটা খাতা অথবা ক্যালকুলেটর, এখনও ডিসিশন নেই নাই যে কোনটা দিব প্রথম 10 জনকে। মানে আজকের ভিডিওতে তোমাকে কমেন্ট করতে হবে এবং সেখান থেকে আমি র্যান্ডমলি কি করব, একটা টিকিটের মতো করে সেখানে তোমাদের নামগুলো নিব এবং সেখানে থেকে একটা করে নাম উঠাবো এবং যার নাম হচ্ছে প্রথমে উঠবে সে হচ্ছে ফার্স্ট বিজয়ী। এভাবে আমি একটা গিভওয়ে দিব। সেখানে প্রথম পুরস্কার হবে ক্যালকুলেটর, আর এভাবে বাকি পুরস্কারগুলো আমি দেব। এখনও ঠিক করি নাই যে প্রথম পুরস্কার কি হবে, দ্বিতীয় পুরস্কার কি হবে, জাস্ট অ্যানাউন্সমেন্টস করলাম যে আজকের ভিডিওতে তুমি জাস্ট তোমার নাম এবং তোমার স্কুলের নাম লিখে রাখবা, আর আমি সেখান থেকেই তোমাদের নামগুলো নিব, ঠিক আছে? তাহলে দেখো, আজকের প্রশ্নটি নিয়ে আলোচনা করা হোক। বৈদ্যুতিক বাতি ও পাখা চালাতে কোন শক্তি ব্যবহৃত হয়? এটা হচ্ছে বিদ্যুৎ। তোমরা অনেকেই জানো যে বাতি এবং পাখা চালানোর জন্য বিদ্যুৎ দরকার হয়। কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? সেটা হচ্ছে পরিবহন পদ্ধতিতে। এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, শিখে রাখো। আঁশ জাতীয় খাদ্য নিচের কোনটি? আঁশ জাতীয় খাদ্য হচ্ছে ঢেঁকি, ছানা, চাল। তারপরের প্রশ্নটি হচ্ছে নিচের কোন খাদ্যটিকে তেল দিয়ে অনেক দিন সংরক্ষণ করা যায়? এটা হচ্ছে বরই ও আম। তেল দিয়ে অনেক দিন সংরক্ষণ করা যায়। তারপরের প্রশ্ন হচ্ছে হাঁচি কাশির মাধ্যমে কোনটি ছড়ায়? কুটি বসন্ত। কোন রোগের সংক্রমণ প্রতিরোধে হাঁচি কাশির সময় মুখে রুমাল ব্যবহার করব? যক্ষ্মা। তারপরের প্রশ্ন হচ্ছে কোন বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখাকে কি বলা হয়? এটা হচ্ছে অক্ষ। জুন মাসের দক্ষিণ গোলার্ধে কিরূপ আবহাওয়া বিরাজ করে? শীত। আলম সাহেব একজন বিজ্ঞানী, তিনি কোনো কিছু নিয়ে কি করেন? গবেষণা করেন। স্বল্প সময়ে অধিক জমি চাষ করার জন্য তুমি কোন প্রযুক্তিটি ব্যবহার করবে? ট্রাক্টর। তারপরের প্রশ্ন হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো। এছাড়াও তোমাদের সাথে আরও কিছু প্রয়োজনীয় কথা বলে নিই। সেগুলো হচ্ছে তোমরা যারা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠবে, ষষ্ঠ শ্রেণীর জন্য যে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো আমি সাজেশন করে দেব, সেখান থেকে দেখো যে অনেকগুলো কমন পড়বে, ঠিক আছে? এই জন্য তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। দেখো, পদার্থের সূক্ষ্ম কণাই হলো ড্যাশ। খাবার সংরক্ষণের জন্য ড্যাশ ব্যবহার করা হয়। এডস ড্যাশ ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এগুলোর উত্তরগুলো আমি নিচে দেখিয়ে দেবো, ঠিক আছে? তারপরে চাঁদ তার নিজস্ব অক্ষ বরাবর ড্যাশ একবার ঘুরে। অনেক সময় প্রযুক্তির ব্যবহার ড্যাশ পরিণত হয়। 3 নাম্বারগুলো শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখ। দেখো তুমি নিজে কতগুলো পারো এখান থেকে। 4 নং প্রশ্নে হচ্ছে আসবে ডান বাম, অর্থাৎ ডান পাশের অংশের সাথে ডান পাশের অংশ মিল করো। এখানে তোমাদের 8 নাম্বার থাকবে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কি? দেখো, ফ্লুইবেলা চা যান্ত্রিক শক্তি সংক্রামক রোগ ছড়াতে পারে। বায়ু প্রবাহ সংক্রামক রোগ ছড়াতে পারে। এই সবগুলোর উত্তর আমি পরবর্তীতে দেখানোর চেষ্টা করব ভিডিওর শেষে, ক্লাসের শেষে। দেখো, নিচে যে কোনো 10টি প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো। টেলিভিশনে ব্যবহৃত বিদ্যুৎ শক্তি কোন কোন শক্তিতে রূপান্তরিত হয়? সূর্য হতে পৃথিবীর কোন প্রক্রিয়ায় আলো তাপ আসে? মাছ মাংস রেফ্রিজারেটরে রাখার 3টি সুবিধা লেখো। আঁশ জাতীয় খাদ্যের 3টি নাম লেখো। এডসকে ছোঁয়াচে রোগ বলা হয় না কেন? ছেলে ও মেয়েদের বয়ঃসন্ধিকালের 3টি পরিবর্তন লেখো। বিজ্ঞানীরা কেন দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন? গ্রহ ও নক্ষত্রের মধ্যে 3টি পার্থক্য লেখো। প্রযুক্তি কাকে বলে? বিদ্যুৎ উৎপাদন কিভাবে বায়ুকে দূষিত করে? 3টি আধুনিক প্রযুক্তির নাম লেখো। তোমরা এই
3টি আধুনিক প্রযুক্তির নাম শিখবা। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। গ্রহ ও নক্ষত্রের মধ্যে 3টি পার্থক্য লেখো। এই প্রশ্নটা অবশ্যই শিখবা। তারপরে দেখো 6 নং প্রশ্নের জন্য শক্তি কি, শক্তির 3টি উৎসের নাম লেখো। তুমি কিভাবে শক্তি অপচয় রোধ করবে তার 4টি লেখো। এই ক নম্বর প্রশ্ন শিখবা, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। খাদ্য সংরক্ষণেরটাও শিখবা। খাদ্য সংরক্ষণের 4টি বৈজ্ঞানিক নাম লেখো। খাদ্য সংরক্ষণের 4টি বাক্যে লেখো। কার্বাইড কি, জ্যাঙ্ক ফুডের 3টি জ্যাঙ্ক ফুডের নাম লেখো। জ্যাঙ্ক ফুড গ্রহণের ফলে কি হতে পারে এমন 3টি, এটা অনেক ইম্পর্টেন্ট, সবগুলোই অনেক ইম্পর্টেন্ট, তুমি এগুলো শিখবা, ঠিক আছে। আর যারা এগুলো পারো তাদেরকে তো শুভকামনা রইল তোমাদের পরীক্ষার জন্য, অনেক ভালো করবে তোমরা। সংক্রামক রোগ কি, তারপর সংক্রামক রোগ ছড়ানোর 3টি কারণ লেখো। সংক্রামক রোগ প্রতিরোধের 3টি উপায় লেখো। এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হচ্ছে আহ্নিক গতি কি, সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন? প্রমাণ করো সূর্য একটি নক্ষত্র। প্রমাণ করো সূর্য একটি নক্ষত্র, এটা শেখার দরকার নেই, তুমি শুধু শিখবা আহ্নিক গতি কি, ঠিক আছে। এই আহ্নিক গতিটা অনেক আসে, যে আহ্নিক গতি কি তুমি এটা শিখবা। অনুবীক্ষণ ও দূরবীক্ষণ যন্ত্রের একটি ব্যবহার লেখো। কৃষি প্রযুক্তির 4টি ব্যবহার লেখো। প্রথমটা শিখতে হবে না, তবে তুমি এটা শিখো, এটা অনেক আসে, যে কৃষি প্রযুক্তির 4টি ব্যবহার লেখো। তারপরে দেখো উত্তরগুলো আমরা দেখানোর চেষ্টা করি। দেখো 2 নম্বর যে শূন্যস্থান পূরণে প্রথম শূন্যস্থান হবে পরমাণু, দ্বিতীয়তে ফর্মালাইন, তারপরে হচ্ছে এসআইপি, তারপরে এটা 28 দিনে, তারপরে হচ্ছে নেশাই। 3 নং প্রশ্নেরটার হচ্ছে প্রথমটা হচ্ছে শুদ্ধ, পরেরটা হচ্ছে অশুদ্ধ, পরেরটা হচ্ছে শুদ্ধ, আবার অশুদ্ধ, শুদ্ধ। 4 নং প্রশ্ন হচ্ছে বায়ুপ্রবাহ যান্ত্রিক শক্তি, জাঙ্ক ফুড, বার্গার, পিৎজা, ফ্রাইড চিকেন আর দূষিত পানির মাধ্যমে সংক্রামক রোগ ছড়াতে পারে। তারপরেরটা হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। এই ছিল তোমাদের 5ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞানের একটি সাজেশন প্রশ্ন। এখান থেকে প্রায় তোমরা অনেকগুলো কমন পাবা, বাট হুবহু যে আসবে এরকমটা না। তোমাদের অনেক স্কুলে আর অনেকে কোয়েশ্চেন করো যে স্যার এগুলো কি যে সকল স্কুলের? হ্যাঁ, এগুলো আমি সকল স্কুলের জন্যই ক্লাস করে দিয়েছি, ঠিক আছে। ওকে, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।